কাদের, এই যে আওয়ামী লীগের অন্যতম শীর্ষ সন্ত্রাসী যে ওবায়দুল কাদের, তার চার্জশিট দাখিল হওয়ার কথা ছিল আদালতে ১২ তারিখ। তো এই চার্জশিটের ১ নাম্বার সাক্ষী ছিলেন শহীদ ওসমান হাদি। ১২ তারিখে যেটা দাখিল হওয়ার কথা ছিল, যেই দিন ওসমান হাদিকে গুলি করা হয়েছে। এই পুরো ব্যাপারগুলোর কোনো উল্লেখ এই চার্জশিটের মধ্যে নাই। না মানে রাষ্ট্র মানে কেন অসহযোগিতা করবে? রাষ্ট্র তো ধরেন কোনো রাজনৈতিক রাষ্ট্র না। রাষ্ট্রের কোনো রাজনৈতিক সুবিধা অসুবিধা নাই এখানে। তো রাষ্ট্র ধরেন প্রথমত শরীফ ওসমান হাদির বা বিপ্লবীদের নিরাপত্তা দিতে ব্যর্থ। মানে ওভারঅল একটা টোটাল ফেইলিয়ার এই ইউনূস সরকারের আমি যদি বলি। তো সেটাই কি কারণ মনে করেন বা রাষ্ট্র কেন ইয়ে করবে না আপনি মনে করছেন? আচ্ছা, জানাজার দিনে আপনারা সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস যে ভাষণটা দিয়েছেন সেটাও অনেকবার খেয়াল করেছেন। তো আমাদের কাছে মনে হয়েছে ডক্টর ইউনূস তার জীবনে কোনো ভাষণে তাকে এতটা অসহায় এবং অসংলগ্ন মনে হয় নাই। তিনি এক কথা ৩ বার করে বলছিলেন এবং তিনি বলছিলেন যে, "আমরা ওসমান হাদিকে ধারণ করতে চাই।" কিন্তু একবারের জন্যও তিনি ওই ভাষণে বললেন না যে, "আমরা ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের বিচারটা আমরা নিশ্চিত করব, এইটা আপনাদেরকে কথা দিলাম।" মানে রাষ্ট্রের যখন সর্বোচ্চ পদের ব্যক্তি যিনি, তার পক্ষ থেকে যখন আরকি শুধুমাত্র ধারণ করবার কথা বলা হয়, বিচারের ব্যাপারে তার কোনো কথা থাকে না, তখন আসলে সেই ক্ষেত্রে একজন সাধারণ জনগণ হিসেবে আসলে রাষ্ট্রের কাছে আমরা কতটা অসহায়, এটা তো আসলে তার বক্তের মধ্য দিয়েই প্রকাশ পায়। যেখানে রাষ্ট্রপ্রধান নিজে অসহায়ত্ব ফিল করতেছে, সেখানে আসলে আমি বা আপনি আসলে সেই রাষ্ট্রের কাছে কতটা গুরুত্বপূর্ণ, এটাও আসলে প্রশ্ন থেকে যায়। তো আপনারা চার্জশিট প্রত্যাখ্যান করলেন কেন? চার্জশিটে কি পেয়েছেন আচ্ছা, আপনারা? চার্জশিটের ক্ষেত্রে যেইটা আপনার চার্জশিটটাকে পুরোটা দেখানো হয়েছে একটা সাধারণ খুন হিসেবে। মানে রাস্তাঘাটে যে বিভিন্ন ধরনের কোন্দলের মধ্যে যে খুনগুলো হয় না? এমন একটা খুন হিসেবে এই চার্জশিটটা প্রত্যয় করা হয়েছে। এখানে বলা হয়েছে যে শহীদ ওসমান হাদি আওয়ামী লীগের বিপক্ষে মাঝে মধ্যে যে বক্তব্যগুলো দিতেন, যার কারণে তারা ক্ষিপ্ত হয়ে এই হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়েছে। এবং তারা এই মামলায় যাকে গুলির ইন্ধনদাতা হিসেবে নিয়ে এসেছেন, যেই বাপ্পি ওয়ার্ড কমিশনার, পুরো চার্জশিটে এই ওয়ার্ড কমিশনারের সাথে যারা খুন করেছে তাদের তো একটা যোগসূত্র থাকবে। কোন ধরনের যোগসূত্র তারা এই চার্জশিটে দেখাতে পারে নাই। মানে একদম ধরে এনে একটা কলাগাছকে এই চার্জশিটের মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে। এরপরে আপনাকে আরেকটা জিনিস আমরা ইনফর্ম করতে চাই। সেটা হচ্ছে আপনার এই যে শত কোটি টাকার একটা লেনদেন হয়েছে, টাকার কথা তারা উল্লেখ করেছে। কিন্তু কোন পারপাসে, কি ইস্যুতে এই টাকার লেনদেন হয়েছে, কারা তাদেরকে এই টাকা পয়সাগুলো দিল এবং এই যে এই চেকগুলো, এই চেকগুলোর আসলে রহস্যটা কি? মানে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে তার কাছে এত শত কোটি টাকার চেক আসলো? এর কোনো ব্যাখ্যা, তদন্ত এর মধ্যে নাই। মানে এটা পুরোপুরি এই ইসের মধ্যে এড়িয়ে যাওয়া হয়েছে। এবং আরেকটা জিনিস, যেটা ঘটনার সূত্রপাতটা করাই হয়েছে হচ্ছে ফয়সাল করিম মাসুদকে দিয়ে। মানে এর পূর্বে এই খুনের কারা পরিকল্পনা করেছে, কারা এই খুন করতে সহায়তা করেছে এবং পরবর্তীতে খুনিদেরকে কারা সেফ এক্সিট দিয়েছে, এর কোনো সুষ্ঠু প্রতিবেদন এই চার্জশিটের মধ্যে নাই। তো আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে কবিরের যেই কানেকশনটা। এখানে মামলার একজন অন্যতম আসামি যে কবির, যিনি গ্রেফতার আছেন, তাকে শুধু খুনি প্রক্রিয়ায় জড়িত থাকার ব্যাপারে গ্রেফতার করা হয়েছে। অথচ এই কবির কিন্তু আমাদের ইনকিলাব কালচারাল সেন্টারেও এসেছেন এবং তাকে এই প্ল্যানের কোনোভাবেই অংশ করা হয় নাই। তো এটাকেও আমরা প্রচন্ড সন্দেহের চোখে দেখি যে তাদেরকেও একটা আড়াল করবার একটা প্রচেষ্টা করা হয়েছে। আবার আরেকটা জিনিস আপনি দেখেন, ফিলিপের যেই ২ জন সহযোগীর কথা বলা হচ্ছে, যাদেরকে পুলিশ গ্রেফতার করেছে, এখন পর্যন্ত এই সহযোগীদের কাছ থেকে কোন ধরনের তথ্য তারা বের করতে পারে নাই যে এই আসামি দেশে আছে নাকি বিদেশে পালিয়ে গেছে। পুরো চার্জশিটটাতে, এবং আরেকটা জিনিস যেটা, এই যে সামিহা, ফয়সাল করিম মাসুদের যে স্ত্রী, এই সামিহার সাথে যে সিঙ্গাপুরে যে জাহাঙ্গীর কবির মাধ্যমে জাহাঙ্গীর কবির নানকের যে একটা বৈঠক হয়েছে এই খুনির, এই পুরো প্রক্রিয়াটা তারা এড়ায় গেছে। এবং আরেকটা জিনিস যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, আপনি জানেন যে ১২ তারিখে ওবায়দুল কাদের, এই যে আওয়ামী লীগের অন্যতম শীর্ষ সন্ত্রাসী যে ওবায়দুল কাদের, তার চার্জশিট দাখিল হওয়ার কথা ছিল আদালতে ১২ তারিখ। তো এই চার্জশিটের ১ নাম্বার সাক্ষী ছিলেন শহীদ ওসমান হাদি। ১২ তারিখে যেটা দাখিল হওয়ার কথা ছিল, যেই দিন ওসমান হাদিকে গুলি করা হয়েছে। এই পুরো ব্যাপারগুলোর কোনো উল্লেখ এই চার্জশিটের মধ্যে নাই। মানে চার্জশিটের মধ্যে শুধুমাত্র আপনি আমি যা নিজ চোখে দেখতে পাইছি, এই জিনিসগুলাই দেওয়া হইছে। মানে একটা যে তদন্ত, এই তদন্তের কোনো কাজ এই এটার ভিতরে হয় না। একই কথা বারংবার ঘুরিয়ে পেঁচিয়ে বলা হয়েছে এবং
নতুন কোনো কিছু সংযোজন এখানে করা হয় নাই। মানে পুরো প্রক্রিয়ায় কারা পিছনে রয়েছে, কারা পিছন থেকে ইন্ধন দিচ্ছে, এখন পর্যন্ত কারা এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে, তাদের ব্যাপারে কোনো আলাপ এই চার্জশিটের মধ্যে নাই। যার কারণে আমরা মনে করি যে বাংলাদেশে শহীদ ওসমান হাদী শুধুমাত্র একজন ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান। তিনি ইনসাফের লড়াইয়ের, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। তার এই হত্যাকাণ্ডের যদি সুনির্দিষ্ট সুষ্ঠু বিচার না হয়, তাহলে বাংলাদেশে আগামীর দিনে কেউ এই ইনসাফের লড়াইয়ের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, সীমান্ত সুরক্ষার জন্য আর কেউ এগিয়ে আসবে না। এই মামলাটা যদি কোনোভাবে হেলায় ফেলায় একটা সাধারণ মামলার মতো হয়ে যায়, তাহলে মানুষের যে বিশ্বাস, মানুষের যে আশা আকাঙ্ক্ষা তার বাংলাদেশ নিয়ে, সেখানে সেটা পথভ্রষ্ট হবে এবং তারা আশা হারিয়ে ফেলবে। যার কারণে আমরা ইনকিলাব মঞ্চ এবং তার পরিবার মনে করছি যে কোনোভাবেই এই তদন্ত, যেহেতু কোনোভাবেই শহীদ ওসমান হাদীকে যারা খুন করেছে তাদের, এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আপনার যারা খুন করেছে তাদেরকে তো এখন পর্যন্ত গ্রেফতার করে নাই, এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে অনেকে হয়তো দেখা যাবে যে এই ইসের মধ্য দিয়ে বিচারের মুখোমুখি হবেন, কিন্তু আমরা আদালতকে এটাও জানিয়েছি যে শহীদ ওসমান হাদী সবসময় বলতেন যে শত্রুর সাথে ইনসাফ করতে চাই। তো যাতে এই পুলিশের মন গড়া যে চার্জশিট, এর মধ্যে যাতে কোনো নিরপরাধ লোক যাতে এর মধ্যে সংযুক্ত না হয়, তাদেরকে যাতে দোষী সাব্যস্ত না করা হয়, আদালতকে এই ব্যাপারেও আমরা আজকে আবেদন জানাই আসছি। তো এই তো সার্বিক, তো এই যে বাদ সার্বিক যে একটা ব্যাপার, এই সার্বিক ব্যাপারে আমার কাছে মনে হয়েছে যে রাষ্ট্র তার যে একজন নাগরিকের উপরে যে দায়িত্ব, এবং সর্বোপরি শহীদ ওসমান হাদী তিনি শুধুমাত্র একজন ব্যক্তি নন, তিনি ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা, তিনি ইনকিলাব কালচারাল সেন্টার নামে একটি সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলেছেন, তিনি ইনসাফের লড়াই করেছেন, তিনি ঢাকা ৮-এর একজন প্রার্থী। সুতরাং তাকে শুধুমাত্র একজন সাধারণ নাগরিক হিসেবে ট্রিট করলে, এবং একজন সাধারণ নাগরিকেরও তো বিচার পাওয়ার অধিকার রয়েছে। বাংলাদেশে একজন সাধারণ নাগরিকের যে সুষ্ঠু বিচারটা পাওয়ার অধিকার রয়েছে, আমরা চাই যে শহীদ ওসমান হাদীর ক্ষেত্রেও একদম একজন সাধারণ নাগরিক হিসেবেও যদি তারা এই বিচারটা যদি করতে চায়, সেক্ষেত্রেও তো পিছনে কারা রয়েছে তাদেরকে বের করানো রাষ্ট্রেরই দায়িত্ব। আমাদেরকে জানতে চাইছে, আপনাকে আরেকটা ইনফরমেশন দেই, আমাদেরকে জানতে চায় যে আপনাদের পছন্দের কোনো এজেন্সি আছে কিনা যারা এই মামলার তদন্তভার নিবে। তো আমরা রাষ্ট্রকে স্পষ্ট জানিয়েছি যে এইখানে তো আমরা কোনো মেয়ে দেখতে আসি নাই যে অমুক মেয়ে পছন্দ হইলো, অমুক মেয়ে পছন্দ হইলো না, আমরা চলে গেলাম। এটা তো রাষ্ট্রের দায়িত্ব যে শহীদ ওসমান হাদীর হত্যার বিচার তারা নিশ্চিত করবে। এখানে আমাদের পছন্দ করবার আর না করবার কি আছে? রাষ্ট্র যদি মনে করে যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এই তদন্ত করবার সামর্থ্য রাখে না, তাহলে প্রয়োজনে তারা আন্তর্জাতিক যে সকল পেশাদারী এবং নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে, এফবিআই, স্কটল্যান্ড ইয়ার্ড বা হচ্ছে এমআইটির মতো যে গোয়েন্দা পেশাদারী সংস্থাগুলো রয়েছে, রাষ্ট্র চাইলে তাদের সাহায্য নিতে পারে। এই ব্যাপারে আমাদের পূর্ণ দাবি রয়েছে, এবং আমরা যে দাবিগুলো করেছি এর মধ্যে দেখবেন যে আমরা এই দাবিটাও বারংবার উপস্থাপন করতেছিলাম। এই হচ্ছে সার্বিক পরিস্থিতি।